সহিফা কাস্টমাইজেশনের এই পর্বে আমরা মেগা মেনু তৈরি করা দেখব। তো মেগা মেনু তৈরি করার আগে এখানে একটি জিনিস আমাদের দেখা উচিত, সেটা হচ্ছে প্রতিটা মেনু আইকনের আগে দেখুন ছোট করে একটি ছোট্ট আইকন রয়েছে। প্রত্যেকটা অপশনের আগে ওরা একটি করে আইকন দিয়েছে। তো এই আইকনগুলো আমরা কিভাবে দিব সেটি আমরা দেখব। তো আইকন দেওয়ার জন্য আমরা এখানে মেনু সেকশনে আছি অ্যাপিয়ারেন্স থেকে। তো এর ভেতরে যে কোনো একটা অপশনকে আমরা ওপেন করছি। দেখুন এখানে অপশন আছে মেনু আইকন, এর উপরে ক্লিক করে আমরা এখান থেকে আইকন চুজ করতে পারি বা কোনো আইকনকে আমরা এখান থেকে সার্চও করতে পারি। বা ম্যানুয়ালি আমরা এখান থেকে দেখলাম যে কী কী আইকন আছে। দেখুন প্রচুর আইকন আছে, তাই না? ডানা বামে প্রেস করলে আইকনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে ধরেন হোমের জন্য আমরা হোম আইকন নেই, এই যে হোম লিখে সার্চ করেছি, হোম আইকন চলে এসেছে। এরপরে ধরেন স্যাম্পল পেজের জন্য আমরা কোনো আইকন নিতে পারি, এখান থেকে যদি নেই যে কোনো আইকন, ধরেন এই আইকনটাই নিলাম। এরপরে ড্রপ ডাউন মেনু অর্থাৎ ড্রপ ডাউনে যে অপশন থাকবে সেগুলোর জন্য আইকন নেওয়া যায়। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আইকন চুজ করতে পারি। এবার আইকনের পাশাপাশি আমরা যদি কোনো অংশকে টাইটেল অ্যাট্রিবিউট দিতে চাই, অর্থাৎ তার উপরে মাউসের কার্সার নিয়ে হোভার করলে সেখানে একটি টাইটেল দেখাবে, তো সেইটাও আমরা করতে পারি। যেমন ধরুন এখানে কোনো একটা অপশনকে আমরা আইকনও দিই, এটাও দিই। ধরুন এখানে যে ফ্লেক্স স্লাইডার যেটা আছে সেখানে আমরা একটা আইকন দিলাম। ধরুন আমরা যে কোনো একটা আইকন দিয়ে দিলাম, স্টার আইকন। এখানে আমরা যে কোনো টাইটেল লিখে দিতে পারি। যেমন আমরা যদি এখানে ধরেন বাংলাতেই লিখি, এটা আমাদের টাইটেল, শেষে একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে দিলাম, বাংলা ইংরেজি আমরা মিক্স করে দিলাম, দিয়ে এবার আমরা সেভ চেঞ্জেস দিই। আমাদের হোম পেজটাকে রিফ্রেশ করি। দেখুন আইকনগুলো চলে এসেছে এবং পাশাপাশি এই যে এটার উপরে হোভার করলে সেই টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইভাবে আমরা কাস্টম অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আসা যাক মেনু, মেগা মেনুর অপশনে, যে বড় এইরকম জাম্বো মেনু কিভাবে ক্রিয়েট করা যায়। দেখুন এখানে যে মেগা মেনুটা আছে এটি কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি কাস্টম মেনু, অর্থাৎ এখানে যে লিঙ্কগুলো এগুলো কিন্তু কাস্টম লিঙ্ক। আমরা চাইলে নিজেদের মতো লিঙ্ক দিতে পারি। দেখুন বিভিন্ন পেজের কাস্টম লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং এখানে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমরা এইভাবে মেনু ক্রিয়েট করতে পারি। পাশাপাশি তার পাশাপাশি এরকম অটোমেটিক মেনুও ক্রিয়েট করা যায়। অটোমেটিক মেগা মেনু এটা কীরকম? এটা হচ্ছে দেখুন ওয়ার্ল্ড হচ্ছে একটা ক্যাটাগরি। এটা আমরা বুঝলাম কিভাবে যে এটা অটোমেটিক মেগা মেনু? বুঝতে পেরেছি এই জন্য এই যে পোস্টগুলো এসেছে খেয়াল করলে দেখবেন এগুলো আপনারই ওয়েবসাইটে থাকা পোস্ট, অর্থাৎ এখানে পোস্টটি কবে পাবলিশ হয়েছে সেই ডেটও আছে এবং পোস্টের থাম্বনেইল এবং পোস্টের টাইটেল, অর্থাৎ এগুলো এই ওয়েবসাইটেরই থাকা পোস্ট। অর্থাৎ এই ওয়ার্ল্ড ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে অটোমেটিক প্রদর্শিত হচ্ছে। এবং ওয়ার্ল্ডের আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ ফটোগ্রাফি, স্পোর্টস, ভিডিও, সেই সাব ক্যাটাগরির পোস্টগুলো আমরা এখান থেকে এভাবে দেখতে পারি। যেমন স্পোর্টসে ক্লিক করলে স্পোর্টস, ভিডিওতে ক্লিক করলে ভিডিও। তো আমরা দুইটাই দেখব যে কিভাবে ম্যানুয়াল মেগা মেনু ক্রিয়েট করা যায় এবং কিভাবে অটোমেটিক মেগা মেনু ক্রিয়েট করা যায়। তো চলুন প্রথমে অটোমেটিক মেগা মেনু ক্রিয়েশনটা দেখি। আচ্ছা, অটোমেটিক মেনু ক্রিয়েশনের জন্য ওরা এখানে ওয়ার্ল্ড ক্যাটাগরিটা দেখিয়েছে, কারণ ওয়ার্ল্ডের আন্ডারে সবচেয়ে বেশি পোস্ট আছে ওদের যে ডেমো। যেমন আমরা যদি এখান থেকে পোস্ট থেকে ক্যাটাগরিতে যদি যাই, আমরা দেখি যে কোন পোস্টের আন্ডারে, কোন ক্যাটাগরির আন্ডারে বেশি পোস্ট আছে। কারণ এখানে তো অল্প কয়েকটা পোস্ট আছে, আমরা তো আর কোনো পোস্ট এখানে করি নাই। যদি আমরা পোস্ট করে নেই তাহলে বেশি পোস্ট আসবে। তো আপাতত কোনটাতে বেশি পোস্ট আছে? দেখুন ওয়ার্ল্ডের আন্ডারে প্রচুর পোস্ট আছে, টোটাল 12টা, এবং এর আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে একটাতে 6টা, 7টা, 4টা। তো পোস্ট না থাকলে তো আর এখানে প্রদর্শিত হতে পারবে না, তাই না? তো আমাদের পোস্ট যেই ক্যাটাগরিতে বেশি আছে সেটাই নিব আমরা। তো আমরা এখান থেকে ওয়ার্ল্ড ক্যাটাগরিতেই নেই। এখানে দেখুন ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে ওয়ার্ল্ডটাকে চুজ করি, ওয়ার্ল্ড দিয়ে অ্যাড টু মেনু। আচ্ছা, এই ক্যাটাগরি যখন আপনি ওপেন করবেন সেই ক্যাটাগরি আন্ডারে দেখুন অপশন আছে এনাবল মেগা মেনু। এখান থেকে সিম্পলি আপনি এটাকে দেখুন, যখন আপনি এটাকে এনাবল করতে যাবেন বিভিন্ন অপশন আছে। এটা কি সাব ক্যাটাগরি প্লাস পোস্ট এই স্টাইলে হবে, নাকি রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো এই স্টাইলে হবে, নাকি কাস্টম মেগা লিঙ্কস হবে? তো আমরা এখানে কি দিব? সাব ক্যাটাগরি প্লাস পোস্ট, এটা চুজ করলাম। এখানে মেগা লিঙ্কস কয়টা কলামে চান সেটা এখান থেকে চুজ করতে পারবেন, কলামের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমরা এগুলো দিচ্ছি না, আমরা সিম্পলি সেভ মেনু দিয়ে দিচ্ছি। এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি, এখানে ওয়ার্ল্ডটা হোভার করি, এই যে দেখুন আমাদের অটোমেটিক মেগা মেনু চলে এসেছে। এখান থেকে স্পোর্টস, এখান থেকে ভিডিও। এবার ধরেন এই যে ফটোগ্রাফি যে ক্যাটাগরি, ফটোগ্রাফি ক্যাটাগরিতে আমি যদি নতুন কোনো পোস্ট দেই তাহলে এখানে সেই পোস্টে দেখতে পারবো। যেমন আমি যদি ফটোগ্রাফি ক্যাটাগরিতে যেতে চাই তাহলে আমরা এখানে ফটোগ্রাফিতে ক্লিক করি। আচ্ছা, এটা তো এখানে শো করছে, আমরা এক কাজ করি, নতুন একটা পোস্ট করি আপনাদেরকে দেখানোর জন্য যে ফটোগ্রাফি ক্যাটাগরিতে অটোমেটিক যে চলে আসে। লরাম ইপসামে চলে যাই আমরা। আচ্ছা, পোস্ট ক্রিয়েশনটি আমরা ভিডিওটি পজ করে তার ব্যাকগ্রাউন্ডে করে নিচ্ছি, কারণ এখানে সময় নষ্ট করার দরকার নেই।
তো দেখুন আমরা একটি পোস্ট এখানে তৈরি করেছি, সেটার ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ডের আন্ডারে ফটোগ্রাফি, এবং সেখানে আমরা ফিচার ইমেজ ব্যবহার করেছি। তো এবার আমরা পেজটা কেটে দেই। এবার আমরা দেখি আমাদের যে ব্লগ আছে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, এখানে এটা শো করে কিনা। রিফ্রেশ করছি, এবার ওয়ার্ল্ডকে হোভার করছি, এই যে দেখুন ফটোগ্রাফির আন্ডারে আমরা যে প্রথম ডেমো পোস্ট করেছি সেই ডেমো পোস্টে চলে এসেছে। তার মানে এটা হচ্ছে অটোমেটিক মেগা মেনু। এখন কথা হচ্ছে আমরা এরকম কাস্টম, অর্থাৎ আমাদের নিজেদের তৈরি করা কাস্টম মেগা মেনু কীভাবে ইউজ করব এবং এখানে ইমেজ কিভাবে ব্যবহার করব। তো কাস্টম মেগা মেনু তৈরি আমরা এখন দেখব। যে এখানে ওয়ালটা আছে, ওয়ালটাকে আমরা একটু উপরে তুলে দেই, মাঝখানে থাকুক মেনুর অপশনটা। আমরা এখান থেকে দু একটা মেনুর অপশনকে রিমুভ করে দিতে পারি, আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, কাস্টম মেগা মেনু ক্রিয়েটের জন্য এবার আমরা এখান থেকে একটি কাস্টম লিঙ্ক নেই। ধরেন এখানে আমরা নাম দিচ্ছি কাস্টম মেগা মেনু, এটাকে হ্যাশট্যাগ এখানে হ্যাশ দিয়ে আমরা এটাকে ডেট লিঙ্ক করে দিচ্ছি। ওকে, এবার এটাকে আমরা ওপেন করি। দেখুন যখন কোনো ক্যাটাগরির লিঙ্ক থাকবে না, অর্থাৎ এটা তো কোনো ক্যাটাগরি নেইনি, তাই না? এর আগেরটা কিন্তু আমরা কিন্তু ক্যাটাগরি নিয়েছিলাম, এই যে এখান থেকে ক্যাটাগরি নিয়েছিলাম এই ওয়ার্ল্ডকে, কিন্তু এবার যেটা নিয়েছি এটা কিন্তু হচ্ছে সিম্পল একটা কাস্টম লিঙ্ক। তো এইটাকে আমরা আইকন দিতে পারি। আইকন দেয়া না দেওয়ার সাথে মেগা মেনুর কোনো সম্পর্ক নেই, জাস্ট আমরা এমনিতেই একটা আইকন দিয়ে নিচ্ছি। এখান থেকে এনাবল মেগা মেনু, এইটা যখন আপনি এনাবল করতে যাবেন, দেখেন যখন আপনি ক্যাটাগরি থেকে এনাবল করতে গিয়েছেন তখন অনেক অপশন ছিল, কিন্তু এটাকে যখন আপনি এনাবল করতে যাবেন তখন মাত্র দুইটা অপশন, একটা হচ্ছে ডিজেবল মানে যেটা ডিফল্ট আছে, একটা হচ্ছে মেগা লিঙ্কস, অর্থাৎ এটা হবে কাস্টম, কারণ এটা তো কোনো ক্যাটাগরি না। তো এখান থেকে আমরা মেগা লিঙ্কস চুজ করতেছি। এখন মেগা লিঙ্কসের আন্ডারে কয়টা কলাম হবে, এখানে দেখুন কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা। আমরা চাইলে এরকম কলাম নিতে পারি অথবা এখানে চারটা কলাম নিতে পারি। আমরা আমাদের সুবিধা মতো একটা কলাম নেই, আমরা ধরুন এখানে তিনটা কলাম নিলাম ফর এক্সাম্পল। জাস্ট এখানে এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একটু পরে দেখছি। আপাতত এখানে তিনটা কলাম আমরা নিয়েছি, তাই না? এবার আমাদের তিনটা কলাম এখানে ক্রিয়েট করতে হবে। তিনটা কলাম এখন আমরা কিভাবে ক্রিয়েট করব, চলেন আবার ডকুমেন্টেশনে ফিরে যাই, ডকুমেন্টেশন পড়ি, দেখি কিভাবে তিনটা কলাম ক্রিয়েট করতে হয়। এই যে দেখুন এখানে ডকুমেন্টেশনে দেখাচ্ছে, ওরা দেখিয়েছে ওয়ার্ল্ডের আন্ডারেই মেগা লিঙ্কস দিয়ে কিভাবে করতে হয়। ধরেন এই যে কাস্টম লিঙ্ক, এইভাবে কলামগুলো হবে। আমরা যতগুলো কলাম দেবো, এটা হবে কলামের নাম, এটা হবে কলামের ভেতরের লিঙ্ক, এটা হবে কলামের নাম, এটা হবে কলামের ভেতরের লিঙ্ক। এইভাবে যতগুলো খুশি আমরা কলাম ক্রিয়েট করতে পারি। তো আমি তিনটা দিয়েছি, তিনটা, আপনি চাইলে চারটাও দিতে পারেন, নো প্রবলেম। তো এখানে চলুন আমরা এখান থেকে কাস্টম লিঙ্ক থেকে ক্রিয়েট করি। ধরেন এখানে নাম দিচ্ছি কলাম হেডলাইন, এখানে হ্যাশ দিয়ে ডেট দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে দিতে পারেন, আপনার পছন্দ মতো লাইন আপনি এখানে যেটা খুশি লিঙ্ক আপনি দিতে পারেন। অ্যাড টু মেনু, এইভাবে তো আমাদের আসলে তিনটা ক্রিয়েট করতে হবে, তাই না? তিনটা যেহেতু আমরা কলাম নিয়েছি, এটাকে ডান দিকে একটু চাপিয়ে দিচ্ছি, এটা থাকবে সাব হিসেবে অ্যাড টু মেনু, এবং আরেকটা কলাম হেডলাইন অ্যাড টু মেনু। আমরা নামগুলোকে ভিন্নও দিতে পারতাম, নো প্রবলেম, বাট আমরা এখানে জাস্ট এমনিতেই নামগুলোকে সেম দিলাম। আমরা কলামের আইকন দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, তাই না? এখানে ধরেন এখানে একটা আইকন দিচ্ছি, ওকে, প্রথম কলাম চলে গেল। দ্বিতীয় কলামের আইকন দিচ্ছি। খুবই সহজ কাজ, সহজ কাজ বেশি সময় করতে লাগলে বিরক্তবোধ চলে আসে, তাই না? সো বিরক্তবোধকে দূরে সরিয়ে দিতে হবে। আচ্ছা, কলাম হেডলাইন, কলাম হেডলাইন, কলাম হেডলাইন, তিনটা কলামের হেডলাইন নিয়েছে। এবার কলামের ভেতরে কি কি দিব? ধরেন কলামের ভেতরে আমরা লিঙ্ক দিব, কলাম কাস্টম লিঙ্ক 01, একটা লিঙ্ক দিলাম, ওকে, এটাকে হ্যাশ দিয়ে দেই ডেড লিঙ্ক। আচ্ছা, এটাকে কলামের নিচে হবে, তাই না? প্রতিটা লিঙ্ক কলামের নিচে হবে, এই কলামের আন্ডারে এই লিঙ্কগুলো, কলাম কাস্টম লিঙ্ক 02, এটাতে দিয়ে দিচ্ছি। তো এবার একইভাবে সব কয়টার জন্য আপনাকে ক্রিয়েট করতে হবে, তিনটা চারটা পাঁচটা, যতগুলো খুশি আপনি লিঙ্ক ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। আমরা ভিডিওটা এখানে পজ করে এই লিঙ্কগুলো ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমরা এখানে কলামগুলোর আন্ডারে অনেকগুলো করে লিঙ্ক দিয়েছি। যেমন এই যে প্রথম যে কলাম, সেই কলামের আন্ডারে আমরা তিনটা লিঙ্ক দিয়েছি, দ্বিতীয় কলামের আন্ডারে আমরা দুইটা লিঙ্ক দিয়েছি, এবং তৃতীয় কলামের আন্ডারে আমরা চারটা লিঙ্ক দিয়েছি। তো এবার এটাকে সেভ করি, সেভ করে দেখি এবার আমাদের মেগা মেনুটা কেমন দেখায়। রিফ্রেশ করছি, এই যে কাস্টম মেগা মেনু, দেখুন এখানে আইকন এসেছে, কলামগুলো যে আমরা আইকন দিয়েছিলাম সেই আইকনও এসেছে। এবার এই কলামগুলোর নিচে আমাদের লিঙ্কগুলো চলে এসেছে। এগুলো হচ্ছে কলামের হেডলাইন, কলামের হেডলাইনকে আমরা লিঙ্ক দিতে পারি। এর ভেতরে আমরা যা খুশি বাংলা ইংরেজি মিলিয়ে যেভাবে ইচ্ছা লিঙ্কগুলোকে ক্রিয়েট করলাম। তো এই হচ্ছে এইভাবে কাস্টম মেগা মেনু ক্রিয়েশনের প্রক্রিয়া।
তো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে এই ধরনের কাস্টম মেনু তৈরি করতে হয়। এবার আমাদের যে ডেমোটা ছিল সেই ডেমোতে দেখুন, আচ্ছা আচ্ছা এই যে এই লেআউটটাতে খেয়াল করুন, ডান পাশে একটা ছবি আছে, এই মেগা মেনু অর্থাৎ কাস্টম মেগা মেনুর ডান পাশেই ছবি দেওয়া আছে। তো এইটা তাহলে আমরা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমরা এই যে মেগা মেনুর যেটা হেড অর্থাৎ প্রধান যেটা ওপরের, সেটাকে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার অপশন আছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের লিঙ্ক এখানে দিতে হবে। তো লিঙ্ক কোথায় পাবো? আমরা জানি যে HTML CSS এ আমরা শিখেছি কোনো ইমেজের লিঙ্ক দিয়ে সেই ইমেজকে কল করা যায়। তো সোর্স ফাইলের লিঙ্ক দিতে হবে। তো আমরা আমাদের এই ওয়েবসাইটে থাকা মিডিয়া লাইব্রেরির কোনো ইমেজকে দেই। তো আমরা মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো ইমেজকে চুজ করতে পারি। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু অত্যন্ত ছোট একটি জায়গা, তাই না? ধরেন এখানে যদি আমরা ডান পাশে একটা ইমেজ দিতে চাই, এটা কিন্তু ছোট্ট একটি জায়গা। তো এই জায়গার সাথে খাপ খায় এমন সাইজের একটা ইমেজ আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে ছোট একটি ইমেজ আমরা নিতে পারি। এখানে দেখুন এই যে ইমেজটা দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করি, এটার সাইজ দেখি, দেখুন এটার সাইজ হচ্ছে 176/59, খুবই ছোট একটি ইমেজ। তো আমরা এই ইমেজটা নিতে পারি। এটার জন্য আমরা এই ইমেজের যে URL আছে সেটাকে এখান থেকে কপি করে নিই, কপি করে এইখানে পেস্ট করে দেই। এবং ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমেজের পজিশন। যেমন এটা যদি দেই, ইমেজ কোন দিকে হবে, রাইটে হবে, লেফটে হবে না সেন্টারে হবে? ডান দিকে দিচ্ছি। এবার রাইটে উপরে হবে, মাঝখানে হবে না নিচে হবে? নিচে হবে। এবার ইমেজ কি রিপিট হবে নাকি নো রিপিট হবে নাকি রিপিট এক্স হবে? এখান থেকে নো রিপিট। আমরা চাইলে ইমেজের প্যাডিং দিয়ে ইমেজের সাইজকে মানে ইমেজকে অ্যাডজাস্ট করতে পারি। তো যাই হোক, এখানে প্যাডিং দিচ্ছি না আপাতত, দেখি এবার কি হয়। দিয়ে সেভ মেনুতে দেই, এটা কেটে দেই। এবার এটাকে রিফ্রেশ করি, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, এবার দেখুন এই যে ইমেজটি চলে এসেছে, এখানে ছোট্ট সাইজ হওয়ার কারণে এমন এসেছে। যদি অনেক বড় সাইজ ইমেজ হতো তাহলে আর অনেক বড় জায়গা নিয়ে আসতো। তো যাই হোক, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই ইমেজটি কিন্তু এই কলামের ভেতরে ঢুকে গেছে, তাই না? কিন্তু আসলে কি এইরকম চাই আমরা? দেখুন এখানে কিন্তু দেয়া আছে ইমেজটা থাকবে ডান পাশে আলাদা একটা স্পেস নিয়ে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে, আমরা তো 3টা কলামে নিয়েছিলাম, তাই না? তো আমাদের এখন একটা এক্সট্রা কলাম নিতে হবে, অর্থাৎ 4টা কলাম নিতে হবে। 3টা কলামের ভেতরে কন্টেন্ট থাকবে এবং আরেকটা কলাম টোটালি ফাঁকা থাকবে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা সেই কলামের ভেতর গিয়ে থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা সিম্পলি এই যে কাস্টম মেগা মেনু, এখানে আমরা 3টা কলাম নিয়েছিলাম না, 3টার জায়গায় আমরা 4টা করে দিব। 4টা করে দিলে কি হবে? সে 4টার জন্য জায়গা নিয়ে রাখবে, কিন্তু আমরা কন্টেন্ট দিয়েছি এখানে 3টার, কন্টেন্ট কিন্তু 4টার দেইনি। সো শেষের কলামটা অটোমেটিক্যালি ফাঁকা থাকবে, যেখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পারবো। তো দিয়ে এবার আমরা সেভ করি, এবার আমরা রিফ্রেশ করি, এবার আমরা এটা দেখি। এই যে দেখুন 3টা কলামে কন্টেন্ট এসেছে, একটা কলামের জায়গা ফাঁকা আছে, এইখানে আমরা এই ইমেজটা ব্যবহার করেছি। তো এইখানে এবার আমরা যদি অন্য কোনো ইমেজ দিতাম তাহলে হয়তো ইমেজটা বড় আকারে আসতো। এবার আমি যদি ইমেজকে প্যাডিং দিতে চাই, সেখান থেকে আমরা এখান থেকে প্যাডিং দিয়ে কন্ট্রোল করতে পারি। ইমেজের সাইজকে যদি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে, এখানে প্যাডিং রাইট, প্যাডিং লেফট। আবার ইমেজের যদি মিনিমাম একটা হাইট দিতে চাই, এত হাইটের হবে, তাহলে এখান থেকে সেটাকে কন্ট্রোল করতে পারি। খুবই ইজি কিন্তু, তাই না, মেগা মেনু ক্রিয়েট করা? কিন্তু আসলে মেনুটা দেখলে মনে হয় কি জানি কি এর ভেতরে কি জানি আছে, কিন্তু আসলে কিন্তু মেগা মেনু ইউজ করা খুবই সহজ। তো আমরা মেগা মেনু আসলে দেখলাম যে আসলে কিভাবে তৈরি করতে হয়। তো এবার আমরা যদি একটু ডেমোতে ফিরে যাই, এখানে একটি জিনিস খেয়াল করুন, এই যে ফ্যাশন যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট, অন্যরকম। এখানে আমরা দেখেছি অটোমেটিক চলে আসে, তাই না? অটোমেটিক দিলে এরকম চলে আসে। তো আমরা চাইলে এই অটোমেটিকের অন্য কোনো ডিজাইন আছে কিনা আগে একটু সেটা দেখে নেই। ধরুন এই যে ফ্যাশন আমরা নিয়েছিলাম, এখানে যে ওয়ার্ল্ড নিয়েছিলাম, সেটার মেগা মেনু এসেছে। তো এটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই ডিজাইনটা, সাব ক্যাটাগরি প্লাস পোস্ট, এখান থেকে ধরেন রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো, যদি এইটা দেই, এটা দিয়ে যদি সেভ মেনু করি, তাহলে দেখবো আমাদের সেই ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন আমরা যদি এখানে যাই এবার ওয়ার্ল্ডের নিচে, আচ্ছা আবার রিফ্রেশ করি, যদি ওয়ার্ল্ডের নিচে যাই, দেখুন আগে একভাবে এখানে প্রদর্শিত হতো, এখন একটু ডিফারেন্টভাবে প্রদর্শিত হয়েছে, তাই না? মানে স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিছু রিসেন্ট পোস্টও দেখাচ্ছে। মানে এখানে ওরা দেখাবে হচ্ছে এই ওয়ার্ল্ডের আন্ডারে রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো, এই টাইপের পোস্টগুলো এখানে প্রদর্শিত হবে এই ক্যাটাগরির আন্ডারে। কিন্তু এইখানে আমরা এই ফ্যাশনের নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটার ইমেজটা আছে মাঝখানে, ডান পাশে পোস্ট, অর্থাৎ এগুলো অটোমেটিক, সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি, কারণ এগুলো হচ্ছে পোস্ট, অটোমেটিক এসেছে।
অটোমেটিকের সাথে কাস্টমও রাখা হয়েছে। দেখুন বাম পাশে কাস্টম, ডান পাশে অটোমেটিক। এইটা আমরা কিভাবে করব বলুন তো, এইটার কি আইডিয়া হতে পারে? তো এইটা আমরা এই পর্বে দেখব না, এটা আগামী পর্বে দেখব, কারণ এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে আপনার জন্য এটা। এই ভিডিওটা এই পর্বে এখানেই শেষ করে দিচ্ছি। আগামী পর্ব দেখার আগে অবশ্যই এরকম একটি মেগা মেনু ক্রিয়েট করার প্র্যাকটিস করবেন, যে কিভাবে এটা করা যায়। বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটান। আমি আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি। দেখুন একটার ভিতরেই দুইটা মেনু, একটা হচ্ছে কাস্টম মেনু এবং একটা হচ্ছে অটোমেটিক মেনু। জাস্ট এতটুকুই বললাম, আর কিছু বলছি না। এবার আপনি বুদ্ধি খাটিয়ে প্র্যাকটিস করে দেখেন যে হয় কি না। যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন তাও ভালো, কারণ আপনি চেষ্টা করেছেন। তো চলুন দেখি আগামী পর্বে আপনারা কয়জন এটা করতে পারেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।